5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর নানাভাবে ঘটছে বাংলাদেশের রাজনীতির মেরুকরণ। দেশের রাজনীতিতে ঘটে চলেছে নানা নাটকীয় ঘটনা। কে কখনকার শত্রু আর কেই বা মিত্র তা বুঝে ওঠা মুশকিল। আগের দিনগুলোতে বিএনপি ও জামায়াতকে একসঙ্গে দেখা গেলেও বর্তমানে ফাটল ধরেছে তাদের সম্পর্কে। আবার শেখ হাসিনার আমলে জাতীয় পার্টি ছিল রাজনীতির উঠোনে তুরুপের তাস। এখন নামগন্ধ পাওয়া যাচ্ছে না এক সময়কার সরকারের সঙ্গে থাকা এই দলটির। দেশের রাজনীতিতে এখন নতুন করে তুরুপের তাস হয়ে উঠতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। হাসিনার সরকারের পতনের পর নতুন করে মাঠে নেমেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়াও আরেকটি যে দল এখন মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে তারা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। অনেক লম্বা সময় ধরে জোটবদ্ধ হয়ে রাজনীতির মাঠ গরম করে রেখেছিল বিএনপি ও জামায়াত, কিন্তু রাজনীতির নানা সমীকরণে সেই জোটে ফাটল ধরায় বিএনপির পর দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হতে যাচ্ছে জামায়াত। এখন ইসলামী আন্দোলন যদি জামায়াতের সঙ্গে যোগ দেয় তবে জামায়াতের হাত অনেকটাই শক্তিশালী হবে। আবার যদি চরমোনাই পীরের দল বর্তমানে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিতে যোগ দেয় তাহলে লাভবান হবে দুদলই। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখন বড় প্রশ্ন হচ্ছে কোন পথে হাঁটবেন চরমোনাই পীরের দল। বিগত দিনগুলোতে বহুবার জামায়াতের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এমনকি 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরেও তারা প্রকাশ্যে জামায়াতের সমালোচনা করেছে। জামায়াত ইস্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, জামায়াতের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এসব অতিক্রম করে জামায়াত ইসলামীকে ক্ষমতায় নেওয়া খুবই কঠিন। তিনি নিরঙ্কুশ রাজনীতি করার পরামর্শ দিয়েছেন জামায়াতকে। এমন মন্তব্যের পর ইসলামী আন্দোলনকে জামায়াতের সঙ্গে জোট করতে দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ফয়জুল করিম আরও বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং যেসব দলগুলোর সামনে বড় বা কঠিন কোনো বাধা নেই তাদের জন্য ক্ষমতায় যাওয়াটা সহজ। তবে যে সমস্ত দলের সামনে পাহাড় সমান বাধা, তারা যত বড় দলই হোক না কেন তাদের জন্য সেই পথ অতিক্রম করা মোটেও সহজ হবে না। এখন দেখার বিষয় কোন দলে ভিড়ে চরমোনাই পীরের দল। তবে রাজনীতির মাঠে শেষ পর্যন্ত কি হয় তা তারা ছেড়ে দিচ্ছে সময়ের উপর। জামায়াতের সঙ্গে জোট বা একক দল, নাকি বিএনপির পতাকা তলে জাতীয় সরকারের রূপরেখায় হাঁটবে চরমোনাই পীরের দল, তা বলে দেবে রাজনীতির সমীকরণ। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।